নতুন করে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে ইরান। দেশটির অর্থনীতি অচল করে দিতে ডিজিটাল সম্পদ ও প্রযুক্তি সহ 5টি প্রধান খাতকে টার্গেট করেছে ওয়াশিংটন। তবে আপাতত ছাড় পেয়েছে চীনা ব্যাংকগুলো। এদিকে ওয়াশিংটনের এই পদক্ষেপে ক্ষুব্ধ তেহরানও পাল্টা আঘাতের হুঙ্কার দিয়েছে। হরমুজ প্রণালীতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এই অর্থনৈতিক সন্ত্রাসবাদ মোকাবেলার ঘোষণা দিয়েছে বিপ্লবী গার্ড। ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এটিকে অর্থনৈতিক ডি ডে বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করছেন, ইরানের সাথে ব্যবসা অব্যাহত রাখলে যে কোনো দেশকে ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বের করে দেয়া হবে। তবে কোন দেশকে কখন থেকে টার্গেট করা হবে সেটি জানানো হয়নি। সংশ্লিষ্টদের নিয়ম মেনে চলার সুযোগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসেন্ট। এবারের পদক্ষেপে ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের তেল বাণিজ্যে সহায়তার অভিযোগে অভিযুক্ত চীনা আর্থিক প্রতিষ্ঠানগুলো এই তালিকায় নেই। তবে চীন, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তালিকায় ফ্রান্সের একটি রান্নার তেল পরিশোধনাগারও রয়েছে। ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, বিমান চলাচল ও শিপিং, এই 5টি খাতকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে ট্রেজারি বিভাগ। ইরানের ব্যাংক মেলির সব শাখা বন্ধের দাবি জানিয়েছেন বেসেন্ট। এছাড়া এ সপ্তাহের মধ্যে একটি বড় আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এবারই প্রথম নয়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরান সংক্রান্ত 1,000-এর বেশি ব্যক্তি, জাহাজ ও বিমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরান সংশ্লিষ্ট $500 বিলিয়ন ক্রিপ্টোকারেন্সি জব্দ করা হয়েছে। শ্যাডো ফ্লিট, শিপিং বিমাকারী প্রতিষ্ঠান এবং চীনের স্বাধীন তেল পরিশোধনাগারগুলো নিষেধাজ্ঞার মুখে পড়েছে। তবে এতে বিচলিত নয় তেহরান। দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তারা পূর্ণ প্রস্তুত। ইরানের অবকাঠামোয় হামলা হলে মার্কিন গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ড। হরমুজ প্রণালীতে অনুমতি ছাড়া চলাচল করা 45টি জাহাজের তালিকা প্রকাশ করে সতর্কতাও দিয়েছে বাহিনীটি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।